টিম বাসে উঠে বসতেই মাহমুদুল্লাহ রিয়াদের ভুবন বোলানো মুচকি হাসি। কাঁচা পাকা দাড়ির আড়ালে হাসিটা যেটা সদ্য ফোটা কোনো বেলি ফুলের মতো দেখাচ্ছে, যার সুবাস ছড়িয়ে পড়েছে সাগরিকার কোণে কোণে। হাসির বর্ণনা তো অনেক হলো, এবার কারণটা বলি। রিয়াদ টিম বাসে উঠে বসতেই গণমাধ্যম কর্মীরা ক্যামেরার লেন্স তাক করলেন তার দিকেই। কি মনে করে হুট করেই রিয়াদ বাসের পর্দাটা সরিয়ে দিয়ে এরপর নিজে নিজেই হেসে উঠলেন। তিনি মজা করে পর্দাটা দূরে সরিয়ে দেন যাতে করে মেহেদীকেও দেখা যায় এবং হেসে ওঠেন, কিন্তু পর্দার আড়ালেও মেহেদী আরও আড়াল হয়ে বসে যাতে তাকে দেখা না যায়। এসব মজার দৃশ্যই বলে দেয় জুনিয়রদের সঙ্গে কতটা সখ্যতা 38 বছর বয়সী এই ক্রিকেটারের। জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ। 120 বলে 139 রান করতেও গাম জড়াতে হয় টাইগারদের। 6 উইকেটে জয় পেলেও বাংলাদেশ দলকে চাপে ফেলে দিয়েছিল জিম্বাবুয়ে, কিন্তু অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এবং তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে 9 বল হাতে রেখেই 6 উইকেটে জয় নিশ্চিত করে টাইগাররা। এই জয়ে 5 ম্যাচের টি-20 সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজে এগিয়ে গেলেও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এমন হযবরল ক্রিকেট দেখে অসন্তুষ্ট ক্রিকেট সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতি নিয়ে বিশ্বকাপ খেলতে গেলে ভালো কিছু করতে পারবে না বলে মনে করেন তারা। টাইগার ব্যাটারদের ধীরগতির ব্যাটিং যা বিশ্বকাপের মতো বড় মঞ্চে বেমানান। ওয়ার্ল্ড কাপের আগে দুর্বল দলের বিপক্ষে সিরিজ জিতে ফেক আত্মবিশ্বাস তৈরি হলে সেটি হতে পারে হিতের বিপরীত, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।